হে ওয়েফেয়ার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর মোস্ট ইম্পর্টেন্টলি হ্যাপি আছো। আজ গেছিলাম কাজে কাঁচরাপাড়াতে। ফেরার পথে হঠাৎই চোখে পড়ল সিঙ্গাপুরের মার্লিয়ন। নতুন ধরনের কনসেপ্ট দেখে ঢুকে পড়লাম লাঞ্চ করতে। রেস্টুরেন্টের নাম কিচেন মান্ত্রা। কল্যাণী থেকে হালিশহর যেতে রাইট সাইডে পড়বে, আর হালিশহর থেকে ফেরার পথে এটা লেফট সাইডে পড়বে কল্যাণী হাইওয়ের ওপরে। কল্যাণী হাইওয়ের ওপর অনেক রেস্টুরেন্টই হয়েছে, বাট আজ ভাবলাম এখানেই লাঞ্চটা সেরে তারপর বাড়ি ফিরবো, তাই অন্যদিকে না তাকিয়ে ঢুকে পড়লাম সোজা এখানে। বাইরে থেকে বেশ সুন্দর সাজানো গোছানো, আমার তো দেখে বেশ পছন্দ হয়েছে। চলো এবার ভেতরে গিয়ে তোমাদের অ্যাম্বিয়েন্স আর ফুড দুটোরই এক্সপিরিয়েন্স শেয়ার করি। এখানকার স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো, খুব কেয়ার নিয়ে সব গেস্টদের অ্যাটেন্ড করছে ইনারা। হাইওয়ের পাশে এইরকম একটা কোজি অ্যাম্বিয়েন্সে বসে খাবার এনজয় করতে চাইলে একবার যেতে পারো এই রেস্টুরেন্টে। খুব খিদে পেয়ে গেছিল, তাই চটপট অর্ডার করে ফেললাম চিকেন সিজলার আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস। আমরা কিন্তু খুব প্ল্যান করে কখনো অর্ডার করি না, যখন যেটা মাথায় আসে বা যেটার ক্রেভিংস হয় সেটাই অর্ডার করে ফেলি। তোমরা বলো তো, তোমরাও কি আমাদের মতন এইরকমভাবেই অর্ডার করো? যাই হোক, অর্ডার করার 20 মিনিটের মধ্যেই চলে এলো আমাদের চিকেন সিজলার। ওদের এখানে মকটেলেরও ব্যবস্থা আছে। যাই হোক, সার্ভ করে দিল আমাদের খাবার। বেশ ভালো লেগেছে সিজলারটা। সিজলারের প্ল্যাটারে স্যাফরন রাইসের কনসেপ্টটা বেশ ইউনিক লেগেছে আমার। খেতেও নো ডাউট ভালো ছিল। তারপর প্রচণ্ড খিদে পেয়ে যাওয়ার কারণে খাবারের টেস্ট দ্বিগুণ বেশি লাগছিল। চিকেনটাও বেশ টেন্ডার ছিল, ভালোই লেগেছে ওভারঅল। চিকেন সিজলারের দাম 250 টাকা, খুব অ্যাফোর্ডেবল, বাট হ্যাঁ, পরিমাণটা খুব বেশি না, তাই দুজনে শেয়ার করে খেলে কম পড়বে। আচ্ছা, তোমরা বলো তো, তোমাদের এই ভ্লগসগুলো কেমন লাগছে? জানি রেগুলারিটি একদমই মেনটেন করা হয় না, কাজের সূত্রে খুবই ব্যস্ত থাকি তাই জন্য, বাট যখনই টাইম পাই তোমাদের সাথে ভ্লগ শেয়ার করি। ভিডিওস অনেকগুলো আমার রেডি করা আছে, বাট ওই যে ভয়েস ওভার দেওয়ার টাইমই হয় না, সেই কারণে এত গ্যাপ পড়ে যায় মাঝে। ভিডিওস করছি দেখেই এখানকার স্টাফেরা আমাদের বলল যদি ভিডিওতে আমরা ওনাদের প্রপার্টিটা ঘুরিয়ে দেখাই, তাই মেন কোর্সের অর্ডার দিয়ে ওনাদের সাথে গেলাম কিচেন মান্ত্রার প্রপার্টি এক্সপ্লোর করতে। ইনাদের এখানে রুমস রয়েছে, যারা এসে থাকতে চায় তারা বুক করে থাকতেই পারে। আমাকেও রুম রেট বলেছিল, বাট আমি সামহাও ভুলে গেছি। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুমসগুলো দেখে মনে হলো কটেজের কনসেপ্টের রুম, মাঝে ছোট্ট পুল করা আছে, বাট জল নেই, মেবি কিছু কাজ চলছিল তাই। তোমরা যদি এখানে থাকতে চাও, ইনাদের কল করে জেনে নিতে পারো কত কি রুম চার্জেস আছে। ওনারা বলছিলেন ওখানে যে কোনো অনুষ্ঠানের জন্য ওনারা ওখানে ভাড়া দেন। প্রেম স্বাদের যাত্রা করি রুচে সমীক্ষা, বোঝায় না শুধু খাওয়ার জন্য রচনা, বাড়িতে রচনা, বিশ্বে পরিচিতি বাড়াই বাংলার স্বাদ, ছড়ানো মহৎ জীবনের রাজধানী, দুনিয়ার খাদ্যের সাথে। তারপরে ওনারা আমাদের নিয়ে গেল রুফটপ ক্যাফেটেরিয়া দেখানোর জন্য, নাম দিয়েছে ক্যাফে মান্ত্রা। এই জায়গাটা বেশ ভালো লেগেছে আমার। হাইওয়ের ব্যস্ত রাস্তা এখানে বসে দেখতে বেশ ভালো লাগছে। এরকম হাইওয়ের পাশে বসে অনেকক্ষণ টাইম কাটানো যায়, সাথে কিন্তু ভালো খাবারও দরকার, কারণ খালি বসে থাকলে কিছুক্ষণের মধ্যেই বোর লাগবে। বাট ভালো সঙ্গ, বিট ইয়োর ফ্যামিলি বা ফ্রেন্ডস বা স্পেশাল কোনো পার্সন যদি সাথে থাকে আর থাকে ভালো খাবার, তাহলেই অনায়াসে টাইম কেটে যাবে অনেকক্ষণ। আমার তো বেশ ভালো লেগেছে এই জায়গাটা। তোমাদের কেমন লাগলো আমার লেন্সে ক্যাপচার করা এই জায়গাটা? সন্ধ্যের পর এই রেস্টুরেন্টটা আরও বেশি ভালো লাগবে আশা করি। সকালের বিউটি একরকম আর সন্ধ্যের পর আরেক রকম। সন্ধ্যের পর লাইটস জ্বললে তখন অন্য রকম লাগবে, আরও বেশি ভালো লাগবে। রুফটপ ক্যাফেটেরিয়া এক্সপ্লোর করতেই ডাক আসলো যে মেন কোর্স রেডি হয়ে গেছে, তাই চলে এলাম সোজা খাবার টেবিলে। অর্ডার করা হয়েছিল চিকেন মালাই কাবাব, মটন কিমা তন্দুরি রুটি,
চিকেন কষা আর একটা চিকেন বিরিয়ানি, সাথে ছিল স্যালাডও। চিকেন মালাই কাবাবটা ভালোই লেগেছে খেতে। মালাইয়ের পরিমাণটা ভালো মাত্রাতেই দেওয়া ছিল, বাট একটু চিকেনের টেন্ডারনেসটা কম ছিল। দাম নিয়েছে 250 টাকা। তারপর মাটন কিমা তন্দুরি রুটির কথা বলি। মাটন ম্যাশ করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা এক্সেট্রা এক্সেট্রা দিয়ে বানানো। বাট সত্যি কথা বলতে মাটনের কোনো টেস্ট পাইনি। আলু পরাঠার মতন লাগছিল নর্মাল। এক পিসের দাম নিয়েছে 100 টাকা। খারাপ লাগেনি, বাট উল্লেখযোগ্যও নয়। আমরা ভেবেছিলাম মাটনের টেস্ট পাবো, বাট পাইনি। এর সাথে ছিল চিকেন কষা। চিকেন কষার টেস্ট ভালোই ছিল। দাম নিয়েছে 250 টাকা। একদম ধাবা স্টাইলে বানানো। বেশ ভালো লেগেছে চিকেন কষাটা খেতে। ছিল চিকেন বিরিয়ানি। একটা আলু আর 1 পিস চিকেন দিয়ে বিরিয়ানি সার্ভ করেছিল। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, সিজলারে যে স্যাফরন রাইসটা ইউজ করেছিল সেম রাইস বিরিয়ানিতে ইউজ করা ছিল। খেতে ভালোই ছিল। চিকেন বিরিয়ানি প্রাইস নিয়েছে 250 টাকা। পরিমাণটা বেশ অনেকটাই। সব মিলে ভালোই লেগেছে আমাদের। আমরা 2টো কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম আর একটা মিনারেল ওয়াটার বটল। এই নিয়ে টোটাল বিল হয়েছিল 1220 টাকা। খুব সুন্দরভাবে কাটলো আমাদের এই রেস্টুরেন্টে আসার কিছু মুহূর্ত। তোমরা বলো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, আর তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে ব্লগসগুলো। প্লিজ সাপোর্ট করো আমাদের এই চ্যানেলটাকে গ্রো করার জন্য। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো। টেক কেয়ার। বাই বাই।